নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম। আমি 1.5 কিলো প্যাকেট দুধে ছানাটা কাটিয়ে নেব। প্রথমে আমি কড়াতে দুধটা ঢেলে দিচ্ছি। এবার দুধটা ভালো করে ফুটে গেলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ভালো মতন ফুটে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। 4 চামচ ভিনিগারে জল মিশিয়ে রেখেছিলাম, সেই ভিনিগার দিয়ে আমি দুধটার মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। এবার ছানাটা কেটে গেছে, এবার আমি ছেঁকে নেব। প্রথমে একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়েছিলাম, তার উপরে একটা সাদা কাপড় দিয়েছি, দিয়ে এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি, এবার ছানাটা একটু জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, বেশি জল ঝরাবো না, এই ছানাটা একটু জল জলই থাকবে। এবার আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। এবার ছানাটা প্রথমে ভেঙে নিলাম। এবার ওর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দিলাম। 10 টাকা প্যাকেটে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। ছোটো এলাচ গুঁড়ো দিলাম, আর চিনি গুঁড়ো দিচ্ছি 3 চামচ, আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ঘি দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু একটু শক্ত মনে হচ্ছে, ওর মধ্যে আমি 1 আটা জাল দেয়া দুধ দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে রেখে দিয়েছি। এবার একটা আমি টিফিন কৌটো নিয়েছিলাম, টিফিন কৌটোর মধ্যে ঘি দিলাম, দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালো করে। ঘিটাকে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে একটা বাটার পেপার দিলাম, তার উপর বাটার পেপার দিয়ে বাটার পেপারের মধ্যেও ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ঘিটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছানাটাও টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তি করে ভালো করে সেট করে নিচ্ছি সমান করে। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম, কড়ার মধ্যে নুন দিলাম, দিয়ে এবার ওটাকে ভালো করে গরম করে নেব কড়াটা। এবার ভালো মতন গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড দিলাম, দিয়ে ওর মধ্যে এবার টিফিন কৌটোটাকে আমি চাপিয়ে 25 মিনিট রেখে দেব লো ফ্লেমে। এবার 25 মিনিট পর আমি খুলে নিলাম। এবার দেখুন হয়ে গেছে, হাতে একটুকুও লাগছে না।
এবার ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এবার আমি ঢেলে নিচ্ছি। এবার যদি আপনাদের মনে হয় স্ট্যান্ডের ওপর বসিয়ে পেছনটা পোড়া পোড়া ভাব হবে, যদি না হয় আপনারা 25 মিনিট পর বালির মধ্যে স্ট্যান্ডটাকে আগে তুলে দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেবেন, তাহলে গাটা একটুখানি পুড়ে যাবে। 5 মিনিট রেখে দেবেন ওই বালির মধ্যে, দিয়ে নাবিয়ে নেবেন, তাহলে গাটা পোড়া পোড়া হয়ে যাবে। এবার আমি ঢেলে নিয়েছি, নিয়ে এবার আমি কেটে নিচ্ছি পিস পিস করে। এবার দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, নরমও হয়েছে। এবার নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।